মানুষের কত রকমই না স্বপ্ন থাকে, তো তার মধ্যে আমারও এটা একটা ছোটোবেলা থেকেই স্বপ্ন। আমার একটা ঘর হবে, আর জানালাটা খুলে দিলে বর্ষাকালে এইরকম ঠিক ঝিপঝিপ বৃষ্টির দৃশ্য দেখতে পাবো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকবে, আর আমারও ঠান্ডা লাগবে। তো এটা তো মানে কি বলবো, দিবার স্বপ্ন। আর দিবার স্বপ্ন দেখা এতটা ভালো নয়, আর হয়তো অনেকের পূরণ হয়েছে, কিন্তু আমার কোনো স্বপ্ন পূরণ হয়নি আজ পর্যন্ত, আর হবে বলেও মনে হয় না। ব্যাস, বেঁচে আছি, বেঁচে থাকতে হয়, প্রাণটা বেরিয়ে যায়নি তাই। যাই হোক, বেশ ভালো লাগছে আজকে ব্যালকনিতে এসে। গুড মর্নিং, জয় জগন্নাথ। আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো তোমরা? আমি মোটামুটি আছি, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, তবে আছি। আর সকাল সকাল তো দেখলেই তোমরা যে এখানে বৃষ্টি খুব শুরু হয়ে গেছে। সকাল সকাল বৃষ্টিটা হচ্ছে, এখন বন্ধ হয়ে গেল। তো এখন বাজে কটা বলো তো? 10:30। এখন 10:30 বাজে, আর ঠিক 10টার সময় বৃষ্টিটা হচ্ছিল। আমি এখন চা কাপ নিয়ে চলে আসলাম, একটু চা খাবো। চা খেয়ে নিয়ে ওদিকে একটু খিচুড়ি চাপিয়েছি, আজকে খিচুড়ি খাবো। খিচুড়ি আর বেগুন ভাজা করব, রুটি আছে, টিফিন নিয়ে যাব, আর খিচুড়ি বেগুন ভাজা করব, করে খেয়ে দিয়ে যাব। তো চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। আশা করি আজকের দিনটা তোমরা সবাই আমার সঙ্গে থাকবে এবং আমার পাশে থাকবে। তো চলো আজকের দিনটা আমি কী করছি, কোথায় যাচ্ছি তোমরা দেখো। মোটামুটি শাড়ি পরে নিয়েছি, আর ব্যাগ গোছাইনি, ব্যাগটা গোছাবো, ব্যাস একটু মুখে লাগাবো, বেরিয়ে যাবো। পুরো টাক হয়ে গেছে এই জায়গাটা। ঘর থেকে বেরিয়ে পড়লাম, তো ভেবেছিলাম রুটি টিফিন আনবো, কিন্তু না, খিচুড়ি খেলাম এবং টিফিনে করে একটু আজকে অন্যরকমভাবে টিফিনটা নিয়ে আসলাম। মানে আর একটু খিচুড়ি ছিল, সেটাকে নিয়ে চলে আসলাম, ভাবলাম আজকে দোকানে খিচুড়ি খাবো। তো যাই হোক, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো সবাই যাচ্ছে, কাদা ছিটাচ্ছে, তাই সবাই দু হাতে কাপড় ধরে ধরে যাচ্ছে, আগে এগোচ্ছে। আমিও ঠিক সেইভাবেই যাচ্ছি, আমারও কাপড়ে কাদা ছিটকাচ্ছে, আমি জানি। তো এটা আমার রোজকার ব্যাপার। তো চলে আসলাম দোকানের কাছাকাছি, আর এটা হচ্ছে শোলা গাছের মানে শোলাকিয়া বট গাছ। তো এর পরে হবে তোমার শঙ্করাচার্যের রাস্তা ডান দিকে, তারপরেই আমাদের দোকান সামনে। ওটা কোনো কম চলে কি, সেটাই তো সুযোগ দেখি মার্কালা। 4:30 বাজতে চললো, আর বৃষ্টি পড়েই চলছে, সমান 2টো থেকে বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ ঝিপঝিপ করে। তো ফ্রেন্ডস দেখো ওয়েদার কীরকম করেছে, একদম মেঘলা একদম, আর পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে, এখন সবে 5টা বাজে। চলো যাই বাথরুমে। সব থেকে যেটা বেশি ঘেন্না করি ওটাই। চলে এলাম কবির সন্ত মঠে। তো ফ্রেন্ডস চলে আসলাম দোকান থেকে, এখন যাচ্ছি বাড়ি। আজকে রুটি কেনা নেই, কারণ বাড়িতে রুটি আছে, শুধু হয় যদি একটু তরকারি কিনবো, ব্যাস। তো চলো যাওয়া যাক। আলোর জন্য মুখটা ভালো দেখা গেল না আমার। আসলাম পিপি হোটেল, মানে নরসিংহ সুইটস। দুই ভাইয়ের দুই দিকে দুটো দোকান, খুব কম্পিটিশনে চলছে এখন দুটোই দোকান। আমার বাঁ পাশেরটা পুরনো, আর ডান পাশেরটা নতুন। ব্যাগটাকে এইভাবে তুলে ধরে রাখতে হচ্ছে, কারণ কাদা ছিটকাচ্ছে, শুধু শুধু কাদা ছিটকাচ্ছে, ওই জন্য। দিল আমার শাড়িটাকে কাদা করে গাড়িটা। বাবা লোকনাথ পেট্রোল, কি অবস্থা দেখো রাস্তাঘাটের। বৃষ্টি কোনো মানে হয়, রাস্তাঘাট যেগুলো কাদা করে, ছি। ফ্রেন্ড চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছে। তো ভাবলাম যে চলো আর রাস্তায় কথা বলবো কেন, একদম বাড়িতে গিয়েই তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বেজে গেল 10:20, আর আজকে দোকানে না সত্যি একদম লোক নেই, এখন লোক পুরো কমে গেছে। আর খাওয়ার দাওয়ার তো কোনো কিছুই নেই, কারণ রুটি রয়েছে, তরকারি নিয়ে এসেছি, খেয়ে নেবো। তো আজকে এক জায়গায় নেমন্তন্ন যাওয়ার ছিল, কিন্তু আমি আর গেলাম না, কারণ ভাল লাগলো না আমার শরীরটা, তো ওই জন্যই গেলাম না। একটা জন্মদিনের খাবার ছিল, তো গেলাম না খেতে। তো যাই হোক,
এখন যাচ্ছি ঘরদোর সব ঝাড় দেবো, ঝাড় ফাড় দিয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসবো, কেমন? যেও না কিন্তু কেউ কোথাও। তো যাই হোক ফ্রেন্ড, সব কাজ শেষ করে দিলাম। কাজ শেষ করে ভাবলাম যে চলো তোমাদের কাছে যাই, অবশিষ্ট কথাটা বলে নিয়ে ভিডিওটা শেষ করি। আর আজকে যেমন দেখলে সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে, মাঝে একটু বন্ধ হয়েছিল, আবার তারপরে হয়েছে, আবার একটু বন্ধ হয়েছে, সারা দিনটা এইভাবেই চলছে। আর গরম কিন্তু যাচ্ছে না, প্রচণ্ড গরমটা থাকছে। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার ভিডিও তোমরা দেখছো এবং আমিও বুঝতে পারছি যে আমার ভিডিও অনেকেই দেখছে, কিন্তু ভিডিওটা ভালো লাগছে না তোমাদের, তাই তোমরা লাইক করছো না বা সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা। দেখছো বাস এমনি এমনি উঠিয়ে চলে যাচ্ছ। তো আমি সেটাই বলি, কি হলে ভালো লাগবে তো তোমরা সেটা আমাকে বলো। যে আমি যখন পুরীতে থাকছি, আমি পুরীর আশেপাশে যা কিছু আছে তোমাদের দেখাতে পারি, তো তোমরা কি দেখতে চাইছো বলো। আর আমার যে ভিডিও তোমরা দেখছো রোজ, তো এর মধ্যে ত্রুটি কি থাকছে যেন বলছি, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দাও। তাহলে যা জগন্নাথের ইচ্ছা, আর আমি কি করব বলো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। একটা তেল আজকে এনেছিলাম, ওই যে কবির সন্থ মঠে গেছিলাম, তো এই দুদিন আগে না আমার হাত পা ব্যথা হচ্ছিলো, আমি ওখানে বসেছিলাম ভীষণ, মানে মনটা খারাপ করে মুখটা শুকিয়ে বসেছিলাম। তখনই আমাকে একজন বলল যে তোমার কি হয়েছে, তো আমি বললাম এরকম খুব পায়ে যন্ত্রণা হচ্ছে গো, হাঁটতে পারছি না, কষ্ট হচ্ছে। তখন ও একটা তেল এনে আমাকে দিয়েছিল, বললো ওই দাদার কাছে একটা তেল আছে, ওই তেলটা লাগাও, তোমার পা ব্যথা ভালো হবে। আলাম আমি না অনেক কিছু অনেক রকম লাগিয়ে নিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছুতে ভালো হচ্ছে না, তো কি করব। তখনও আমাকে বললো না ওই তেলটা একবার লাগাও, তো ওই দাদাই আমাকে এনে দিল, বললো যে তুমি লাগাও, পয়সা লাগছে না, লাগাও, দেখো ভালো লাগলে নেবে, না হলে নেবে না, 100 টাকা মাত্র দাম বোতলটা। আমি বললাম তাহলে ঠিক আছে। তো বিশ্বাস করো, তেলটা লাগিয়ে দোকানে এসেছিলাম, মানে যখন থেকে এসেছি না পুরো পাটা যতটা লাগিয়েছে না, খালি জ্বালা পোড়া। আর ওই জ্বালা পোড়াটা মানে আমার খুব ভালো লাগছিল, খারাপ লাগছিল না, তো বেশ ভালো লাগছিল, ঝাঁঝ লাগছিল, হাত পাগুলো বেশ কিছু একটা হচ্ছিল সেরকম লাগছিল। তো যাই হোক, তো সেদিন রাত্রেবেলাটা আমি খুব ভালো ঘুমিয়েছি এবং সকালে এতটা কষ্ট হয়নি হাঁটতে। তো সেজন্যই আমি ঠিক করেছিলাম যে আমি ওই তেলটা নিয়ে আসবো। তো ফাইনালি আমি আজকে ওই তেলটা নিয়ে এসেছি, ওই দাদাকে বলে আমার কাছে 100 টাকা নিয়েছে, 120 টাকা দাম, মানে প্রিন্ট করা আছে। তো প্রিন্ট অবশ্য তো নিজেদেরই, এখানেও এমনি তো কোম্পানির প্রিন্টও করা আছে। তো এটার নাম হচ্ছে নীলগিরি তেল, এই যে নীলগিরি তেল 120 টাকা লেখা আছে, আর আমার কাছে নিয়েছে 100 টাকা। তো দেখি উপশম পাওয়া যায় কিনা, রাত্রেবেলা লাগিয়ে ঘুমাবো। এটা লাল লাল, মানে তেলটা লাল লাল। তো যাই হোক, ভাবলাম চলো দেখি এখান থেকে যদি উপশম পাই। হাত পা ব্যথার জন্য তো অনেক কিছুই করছি, অনেক ওষুধ খাচ্ছি, এখন তো ওষুধ শেষ হয়ে গেছে, ডাক্তারের কাছে যাচ্ছি, দেখো এই অবস্থা, কি করবো বলো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে। ততক্ষণের জন্য আমায় বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।